নমস্কার। বাংলা সাহিত্য নিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন দিনে দুপুরে ভূত কথা। আজকের গল্প দেখা হবে আবার। গল্প পাঠে আমি অঙ্কিত। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে দেখা হবে আবার। সত্যি বলতে এতদিন বাদে আবার রাহুলের সাথে দেখা, তাই খুশিতে একেবারে মনটা ভরে গেল। রাহুলকে আমি বললাম, কিরে এতদিন কোথায় ছিলিস? জানিস তোকে কত খুঁজেছি, এমনকি রিয়ার বাড়ি পর্যন্ত গিয়েছি। রিয়া মানে আমাদের ছোটবেলার বন্ধু, আর রাহুলের সাথে ওর ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল। এমনকি ওদের পাকা কথা পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের কিছুদিন আগে যেন রাহুল কোথাও উধাও হয়ে গিয়েছিল। আমি রাহুলকে বললাম, কিরে বিয়ের কয়েকদিন আগে তুই কোথায় উধাও হয়ে গিয়েছিলিস বলতো? জানিস রিয়া তোর জন্য কেঁদে কেঁদে প্রায় পাগল হয়ে গিয়েছিল, কিন্তু পরিবারের চাপে তাকে অন্য জায়গায় বিয়ে করতে হয়। হ্যাঁ, অবশ্য সে এখন খুশি আছে। আমি রাহুলকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ সে যাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, অন্য একটা ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে তা জানার সত্ত্বেও সে চুপচাপ বসে আছে। আমি কোনো কথা বললাম না। আমি ওকে বললাম, চ আজকের রাতটা না হয় আমার সাথেই থাকিস, গাড়িতে উঠে বস। সারা রাস্তা আমরা কোনো কথা বললাম না। গাড়িটা গিয়ে থামলো আমাদের ফ্ল্যাটের সামনে। আমি রাহুলকে বললাম, তোকে আর ব্যাগটা নিয়ে যেতে হবে না, আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। ঘরে গিয়ে আমরা দুজনে বসলাম। আমি রাহুলকে বললাম, ফ্রেশ হয়ে নে, তারপর না হয় দুজনে মিলে বেশ গল্প করব। আমি ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখি রাহুল এখনো ফ্রেশ হয়নি। আমি ওকে বললাম, কি রে, আমি তোকে যে বললাম ফ্রেশ হয়ে নিতে, ফ্রেশ হসনি কেন? ও কোনো কথা বললো না। আমি বললাম, ওসব ছাড়, খাবার অর্ডার করেছি। আমি খাবার অর্ডার করেছিলাম। রাহুল হঠাৎ বলে উঠল, মাংস, মাংস খাবো, কাঁচা মাংস। ফোনের ওপারে থাকা লোকটা ভয় পেয়ে গেল, কিন্তু আমি জানতাম যে রাহুল একটু ইয়ার্কি করে, তাই ওর জন্য কষা মাংস অর্ডার দিলাম। অর্ডার আসার পর রাহুল যেন এক নিমিষে সব খেয়ে ফেললো। আমি দেখে অনেকটা অবাক হলাম, কারণ রাহুল আগে খেতে একেবারেই পছন্দ করতো না, আর এখন একেবারে সব খাবার খেয়ে ফেললো। আমি নিজের খাবারটা শেষ করে রাহুলকে বললাম, বললি না তো তুই বিয়ের কয়েকদিন আগে কোথায় উধাও হয়ে গিয়েছিলিস? রাহুল বলল, সব বলবো, রাত্রিবেলা সব বলবো। আমি ওকে আর কিছু বললাম না। আমি বললাম, বিশ্রাম নিয়ে নে একটু। বিছানায় পড়তেই চোখ লেগে গেল। যখন ঘুম ভাঙলো কটা বাজে ঠিক জানি না। রাহুলকে পাশে দেখতে না পেয়ে এক লাফে বিছানা থেকে উঠে পড়লাম। সারা ঘর জুড়ে রাহুলকে খুঁজলাম, কিন্তু খুঁজে আর পেলাম না। হয়তো সেদিন পূর্ণিমা ছিল, চাঁদের আলোয় পুরো ঘর আলোকিত। জানালা দিয়ে দেখি রাহুল নিচে কিছু একটা করেছে। আমি ওর কাছে গিয়ে বললাম, কিরে কি করছিস? রাহুল আমার থেকে যেন কিছু একটা লুকাচ্ছে। রাহুল বলল, ওসব ছাড়, চ চ চ। আমি বললাম, কি করছিস? পিছনে মুখ বাড়িয়ে দেখি বাড়িওয়ালাকে খুন করে পুঁতে রেখেছে। আমি ওকে বললাম, কি করেছিস এসব? তুই খুন করেছিস? রাহুল বলল, তোর যে ক্ষতি চাইবে তাকে আমি ছেড়ে কথা বলবো নি। ওই যাদের সাথে তোদের জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিল, তারাই এই বাড়িওয়ালাকে ঠিক করেছিল তোকে মারবে বলে, তাই ওকে একেবারে শেষ করে দিয়েছি। আমি বললাম, এ তুই কি করলি? একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনটুকু মনে করলি না? ওসব ছাড়, ঘরে বসে ভালো করে কথা বল। আমি ওকে বললাম, তুই বললি না তো বিয়ের কয়েকদিন আগে
কোথায় উধাও হয়ে গিয়েছিলিস তুই? তুই কি চাস? রাহুল বলল, তুই জানতে চাস না বিয়ের কয়েকদিন আগে আমি কোথায় উধাও হয়ে গিয়েছিলাম? তবে শোন, আসলে সেদিন রিয়ার জন্মদিন ছিল। আমি গিয়ে দেখি রিয়া ওই শয়তান অনিমেষের সঙ্গে নাচছে। তা দেখি আমি সহ্য করতে না পেরে বেরিয়ে আসি। ওই শয়তান অনিমেষ রিয়ার সাথে বিয়ে করবে বলে আমাকে লরি দিয়ে পিষিয়ে দিয়ে চলে গিয়েছিল। আমি ওকে বললাম, মানে তুই বেঁচে নেই, তুই মারা গিয়েছিস নাকি? রাহুল বলল, আমার থেকে ভয় পাস না, মারা গিয়েছে ঠিকই, কিন্তু তোর ভালোবাসার টানে আমি আবার ফিরে এসেছি। আর হ্যাঁ, তুই বলছিলিস না রিয়া এখন অন্যজনের সঙ্গে বিয়ে করে খুশি আছে। আসলে অনিমেষের সঙ্গেই রিয়া বিয়ে করেছে। তবে ওকে এইসব কিছু বলার দরকার নেই। ও কষ্ট পাবে, আমি চাই না ও কষ্ট পাক। ও আমাকে বলল, তোর সাথে দেখা হবে আবার।